কি জানি কি আর কত পথ বাকি চলার, আর কত কান্না রয়েছে ভাগ্যে লেখা। কাজল রেখা, কাজল রেখা, কাজল রেখা, কাজল রেখা, কাজল রেখা, কাজল রেখা। এই কাহিনী আজ থেকে বহুকাল আগের ঈশান বাংলার এক রাজকুমারী কাজল রেখার, যে তার ভালোবাসার অনন্য শক্তিতে 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়ে পরাজিত করেছিল দৈত্য দানব আর ভূত প্রেতকে। সেই সাথে প্রাসাদ ষড়যন্ত্র অশুভ জাদুশক্তিকে পরাজিত করে ভালোবাসার মৃত মানুষটিকে প্রাণ ফিরিয়ে দিয়েছিল। এই কাহিনী ভালোবাসার এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে যুগে যুগে মানুষের ভালোবাসার কল্পনার রাজ্যে। কাজল রেখার এই কাহিনী শুরুর আগে শুরু হয়েছিল আরেক কাহিনী, কাজল রেখার পিতা সুলতান জুলফিকার খিলজির কাহিনী। জুলফিকার খিলজি ন্যায়পরায়ণ, দিগ্বিজয়ী, সাহসী সুলতান ছিলেন, কিন্তু মনে ছিল তার অনেক দুঃখ। বিশাল সাম্রাজ্য, অগণিত প্রজাদের ভালোবাসা, যুদ্ধ জয়ের গৌরব সবকিছু ছাপিয়ে নিঃসন্তান পিতা হওয়ার কষ্টই তার কাছে বড় হয়ে যায়। পরপর 5টা সন্তান জন্মানোর সাথে সাথেই পৃথিবীর প্রথম নিঃশ্বাস নিতেই মৃত্যুর কোলে ঢলে পড়ে। সুলতানের অনাগত সন্তান পৃথিবীতে আসছে। সবাই ব্যস্ত, সবার চোখে আশার আলো, কিন্তু বুকের মধ্যে পুরনো ভয়ের কাঁপন ধরে। এবার কি অনাগত সন্তান জীবন নিয়ে আসতে পারবে এই পৃথিবীতে? সুলতানের 3 ভাই সহ রাজ পরিবারের সকলে আজ অধীর আগ্রহে অপেক্ষমান নতুন অতিথির জন্য। ভাবিজানের এখন কি অবস্থা? সুলতানের অবস্থা খুব খারাপ, আমাকে এখনই যেতে বলা হয়েছে। রাজউদ্দিনকে খবর দেওয়া হয়েছে? হ্যাঁ দাইমা, উনি এসে গেছেন, পাশের ঘরে অপেক্ষা করছেন। সুলতানা নূরজাহান এক অভাগিনীর মা। এই রাজ্যের বংশধরকে পৃথিবীতে আনতে পারে নাই। রাজমাতার শত চেষ্টার পরেও 5টি সন্তান জন্ম দিয়ে বাঁচাতে পারেননি কাউকেই। বলো ওয়ালিদ। আপনার নির্দেশের অপেক্ষা আছি জাহাপনা। এই যুদ্ধে আমাদের বিজয় পতাকা উড়ানো এখন শুধু সময়ের অপেক্ষা। আমি জানি তোমাদের মতো বাঘ আমার সেনাবাহিনীতে আছে বলে স্বর্ণনগরের রাজা বিজয় সিংহের সাথে এত সহজে যুদ্ধ জয় করতে চলেছে। সুলতান সুলেমানের পাশে যেমন ইব্রাহিম পাশা ছিল বলেই সে একদিন পৃথিবীর বাদশাহ হয়েছিল, আর আমার পাশে তুমি আছো বলেই একদিন এই সমগ্র বাংলায় আমি আমার সালতানাত কায়েম করব। পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ আমাদের ঝান্ডা উড়িয়ে দিতে হবে সমগ্র বাংলা, বিহার, উড়িষ্যায়। ইতিহাস তোমার জন্য গর্ব করবে ওয়ালিদ। ইনশাল্লাহ, মহান আল্লাহ পাক সহায় হলে আপনার এই ইচ্ছে পূরণ হতে খুব বেশি দিন সময় লাগবে না। আপনি মহান বলেই আপনার পাশে থেকে আমরা সাহসী হই। আপনি আছেন বলেই